আচ্ছা, বিজ্ঞাপনের ভাষাটা বেশ মজার, তাই না? তো আজকে আমরা ঠিক এই কাজটাই করব। একটা হেলথ প্রোডাক্টের খুব সাধারণ একদম সিম্পল একটা দাবিকে একটু কাটাছেঁড়া করে দেখব। বোঝার চেষ্টা করব এর পেছনের আসল কৌশলটা কি, কিভাবে একদম ঠিকঠাক শব্দ ব্যবহার করে আমাদের কাছে একটা নির্দিষ্ট বার্তা পৌঁছে দেওয়া হয়। এই যে লাইনটা দেখছেন, ব্যাস এই একটা লাইনে কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ফোকাস। হয়তো বিশ্বাস করতে একটু কষ্ট হবে, কিন্তু এই কয়েকটা শব্দ মিলে একটা একটা বেশ শক্তিশালী ধারণা তৈরি করে। আর এই ধারণাটাই হয়তো আমাদের কেনার সিদ্ধান্তকে প্রভাবিত করে ফেলে। চলুন তাহলে দেখা যাক কিভাবে এটা কাজ করে। তো এই হলো আমাদের আজকের আলোচনার একটা রোড ম্যাপ। আমরা একদম ধাপে ধাপে এই দাবিটার বিভিন্ন লেয়ার খুলে দেখব। ওকে, তাহলে বিশ্লেষণ শুরু করা যাক। সবার আগে চলুন এই দাবিটার মূল বিষয়টা কি সেটাকে একটু চিহ্নিত করি। দেখুন, এটা তো একদম পরিষ্কার যে পুরো বার্তাটার সেন্টারে আছে একটাই অঙ্গ, আর সেটা হলো লিভার। কিন্তু একবার ভেবে দেখেছেন কেন শুধু একটা অঙ্গের উপর এতটা ফোকাস করা হচ্ছে? প্রতিটা কথা, প্রতিটা দাবি সবকিছুই কিন্তু এই লিভারকে ঘিরেই আবর্তিত হচ্ছে। আচ্ছা, এখন আমরা একটু গভীরে যাব। দেখব এই দাবিটার মধ্যে লুকিয়ে থাকা তিনটা আলাদা আলাদা অ্যাকশন বা কাজকে, যেগুলো এই পণ্যটার কার্যকারিতা বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। খেয়াল করে দেখুন, এখানে তিনটা মূল অ্যাকশন ওয়ার্ড বা সোজা বাংলায় বললে ক্রিয়াপদ ব্যবহার করা হয়েছে: রক্ষা করা, বাড়ানো আর সমর্থন করা। এগুলো কিন্তু এমনি এমনি ব্যবহার করা হয়নি। প্রতিটা শব্দের একটা নির্দিষ্ট অর্থ আর উদ্দেশ্য আছে। চলুন তাহলে এক এক করে দেখি। এই তিনটা অ্যাকশন ওয়ার্ডই কিন্তু আমাদের বিশ্লেষণের পরের ধাপগুলো ঠিক করে দিচ্ছে। তাহলে আর দেরি করে লাভ কি? চলুন প্রথমটা দিয়েই শুরু করা যাক। তো এখন আমরা তিনটা দাবির মধ্যে প্রথমটার একটু গভীরে যাব, যেখানে ফোকাস করা হয়েছে রক্ষা করার শব্দটার উপর। প্রথম দাবিটা হলো লিভারকে রক্ষা করুন। আচ্ছা, এই রক্ষা করা বা প্রোটেক্ট করা, এই কথাটা শুনলে আমাদের মাথায় ঠিক কী ছবিটা আসে? চলুন এই শব্দটার আরেকটু গভীরে ঝোঁকা যাক। তো রক্ষা করা শব্দটার একদম সাধারণ মানে হলো কোনো ক্ষতি বা বিপদ থেকে বাঁচানো, তাই না? তার এখানে একটা ডিফেন্সিভ বা প্রতিরক্ষামূলক অ্যাটিটিউডের কথা বলা হচ্ছে। কিন্তু আসল প্রশ্নটা হলো, কিসের থেকে রক্ষা করার কথা বলা হচ্ছে? এর মানে কি বাইরে এমন কোনো বিপদ আছে যার বিরুদ্ধে আমাদের একটা শিল্ড বা ঢাড় দরকার? খেয়াল করে দেখুন, এই একটা মাত্র শব্দ ব্যবহার করেই কিন্তু আমাদের মনের মধ্যে একটা সূক্ষ্ম টেনশন বা উদ্বেগের জন্ম দেওয়া হচ্ছে। চলুন এবার আমাদের দ্বিতীয় মূল ক্রিয়াপদটার দিকে এগোনো যাক। আর একটু লক্ষ্য করবেন, এখানে কিন্তু বার্তার ধরনটা প্রথমটার থেকে বেশ আলাদা। এবার তাহলে দ্বিতীয় দাবিটা দেখা যাক। এখানে কিন্তু শুধু রক্ষা করার কথা বলা হচ্ছে না, এখানে আরও এক ধাপ এগিয়ে গিয়ে লিভারের কার্যকারিতা বাড়ানোর একটা প্রতিশ্রুতি দেয়া হচ্ছে। বাড়ানো বা এনহ্যান্স করার মানে হল কোনো কিছুর কোয়ালিটি বা মান আরও উন্নত করা। এটা কিন্তু আগেরটার মতো ডিফেন্সিভ নয়, বরং এটা বেশ প্রোঅ্যাক্টিভ একটা ব্যাপার। সক্রিয়ভাবে কোনো কিছুকে আরও ভালো করার একটা ধারণা দেয়। তাহলে ভাবার বিষয় হল, এই যে বলা হচ্ছে কার্যকারিতা বাড়ানো হবে, এটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে? দেখুন, এটা কিন্তু আমাদের বর্তমান অবস্থার থেকেও ভালো কিছু হওয়ার আশা দেখাচ্ছে, যেটা শুধুমাত্র বিপদ ঠেকানোর থেকে অনেক বেশি অ্যাট্রাক্টিভ, তাই না? এবার চলুন শেষ দাবিটা নিয়ে একটু কথা বলা যাক। এটার মধ্যে কিন্তু একটা বেশ ইন্টারেস্টিং সূক্ষ্ম ব্যাপার আছে। শেষ দাবিটা একটু খেয়াল করুন, এখানে কিন্তু অঙ্গ বা তার কার্যকারিতার কথা না বলে সরাসরি স্বাস্থ্য বা হেলথ এর মতো একটা অনেক বড় একটা ব্রড কনসেপ্ট ব্যবহার করা হয়েছে। হঠাৎ করে এই পরিবর্তনটা কেন হলো বলুন তো? সমর্থন করা বা সাপোর্ট করার মানে কি? এর মানে হলো কোনো কিছুকে ধরে রাখতে সাহায্য করা, একটা বেস বা ভিত্তি দেওয়া। এর মধ্যে কিন্তু একটা স্টেবিলিটি বা স্থিতিশীলতা বজায় রাখার ইঙ্গিত রয়েছে। আর এটাই কিন্তু আমাদের ভাবতে বাধ্য করে, তাই না? সাপোর্ট করা কি বিপদ থেকে বাঁচানোর মতো ডিফেন্সিভ বা কার্যকারিতা বাড়ানোর মতো প্রোঅ্যাক্টিভ কোনো কাজ, নাকি এটা একটা স্থিতিশীল অবস্থা ধরে রাখার জন্য একটা সাপোর্টিং রোল প্লে করছে? তো এতক্ষণ তো আমরা তিনটা দাবিকে আলাদা আলাদা করে দেখলাম। এখন সময় হয়েছে এই তিনটাকে একসাথে করে পুরো ছবিটা বোঝার। এইটাই কিন্তু সবচেয়ে মজার অংশ। দেখুন, এই তিনটা শব্দ
রক্ষা করা, বাড়ানো, সমর্থন করা এগুলো কিন্তু আলাদা আলাদাভাবে কাজ করছে না, বরং এদেরকে একসাথে ব্যবহার করার কারণেই পুরো দাবিটা এতটা পাওয়ারফুল হয়ে ওঠে। কিভাবে? চলুন সেটাই দেখি। এই টেবিলে আমরা একদম পরিষ্কার দেখতে পাচ্ছি কিভাবে তিনটা আলাদা ধারণা একসাথে কাজ করছে। রক্ষা করার শব্দটা আমাদের ভয় বা উদ্বেগকে টার্গেট করে, বাড়ানো শব্দটা আমাদের আরও ভালো থাকার যে আকাঙ্ক্ষা সেটাকে জাগিয়ে তোলে, আর সমর্থন করা একটা লং টার্ম স্টেবিলিটি বা স্থিরতার আশ্বাস দেয়। এই তিনটা মিলে এমন একটা কমপ্লিট প্যাকেজ তৈরি করে যা আমাদের মনের প্রায় সব ধরনের ভাবনাকেই টাচ করে যায়। সুতরাং মূল কথা হলো, এই পুরো মেসেজটা কিন্তু খুব সাবধানে ডিজাইন করা হয়েছে। এটা একই সাথে আমাদের প্রোটেকশন, ইমপ্রুভমেন্ট আর মেইনটেনেন্স এই 3 ধরনের চাহিদাই পূরণ করার কথা বলছে। আর এটা এমন একটা সামগ্রিক সমাধানের ছবি তুলে ধরে যা এড়িয়ে যাওয়াটা আসলেই বেশ কঠিন হয়ে পড়ে। তাহলে শেষ প্রশ্নটা এটাই থাকলো, যখন আমরা বিজ্ঞাপনের ভাষাকে এইভাবে একটু ভেঙে চুরে দেখি, তখন কি কোনো মেসেজ গ্রহণ করার বা কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতিটাও একটু বদলে যায়? পরের বার যখন কোনো বিজ্ঞাপন দেখবেন, তখন ব্যাপারটা অবশ্যই একবার ভেবে দেখতে পারেন।